গুলির শব্দে চাকা গড়ালো মাহেশে, থমকে গেল গুলির শব্দে। উল্টো রথে দুষ্কৃতী হামলা নয়, এটাই রীতি মাহেশের। অনেক আগে মাহেশে তপধ্বনির আওয়াজে রথের রশ্মিতে টান পড়তো, আবার তপধ্বনিতেই থমকে যেত রথের চাকা। তবে সেই টোপ এখন অতীত। এখন চিরাচরিত নীতি মেনে পুলিশের বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়। সোমবার উল্টো রথে 9 দিন পর মাসির বাড়ি গুন্ডিচা থেকে নিজের মন্দিরে ফিরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 628 বছরের প্রাচীন এই রথযাত্রা ঘিরে এবারেও উৎসাহের খামতি ছিল না। রথযাত্রার মতোই উল্টো রথে সকাল থেকেই মাহেশে ভক্ত সমাগম হয়। বংশ পরম্পরায় এবং আজকে 628-29 বছর ধরে এই পরম্পরায় চলে আসছে। আমরা প্রতি বছরই আসি। প্রভু ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন ওনার বাড়ি ফিরে যান, সেই অবস্থায় আমরা ভগবানকে গান সেলুট দিয়ে থাকি। অন্যদিকে উল্টো রথে ভান্ডারা লুট অন্যতম আকর্ষণ হুগলির গুপ্তিপাড়ায়। জগন্নাথ দেবের পছন্দের খাবার একটি ঘরে রেখে দরজা খুলে দেওয়া হয়। এরপরই চলে সেই প্রসাদ লুটের পর্ব। পুরীর মতোই উল্টো রথে এ রাজ্যে উৎসাহ কম নেই। মায়াপুর ইস্কনে উল্টো রথ উৎসবে হাজির হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রথের মতোই উল্টো রথে দেশ বিদেশের প্রচুর ভক্তের সমাগম হয়েছে মায়াপুরে। মহিষাদল রাজবাড়ি, বেলঘড়িয়ার রথতলাতেও উল্টো রথ ঘিরে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট। রথ দেখার পাশাপাশি মেলাতেও কেনাকাটি হয়েছে দেদার। কথিত আছে গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নন, আসলে মসি অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পূর্ণমসি। গুন্ডিচা আসলে সখী পূর্ণমসির কুণ্ড, যা কুণ্ডবাটি নামেও পরিচিত।